আসসালামু আলাইকুম। এই রোজার মাসটা কিন্তু আমাদের নতুন কোনো হ্যাবিট বা নতুন কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য খুব ভালো একটা সময়। আমরা সায়েন্স থেকে আমরা জানি যে যে কোনো কিছু অভ্যাস বা যে কোনো একটা হ্যাবিট আপনার তৈরি করতে গেলে কমপক্ষে 21 দিন সেটা টানা করতে হয়। তাহলে কিন্তু আপনি সেই অভ্যাসটা আপনার রেগুলারলি আপনি পরিণত হয়ে যাবে। এই মাসটা কত দিনে? 30 দিনে। সো আমরা 21 দিনে বেশি পাচ্ছি। সো এই একটা মাসে আমরা আমাদের নেগেটিভ যে অভ্যাসগুলো আছে সেগুলো দূর করতে পারি। আমরা নতুন কোনো হ্যাবিট আমরা আয়ত্ত করতে পারি। ধরেন যে আপনি প্রতিদিন ভোরবেলা আপনার সেহরি খেয়ে নামাজ পড়া হচ্ছে, আপনি জামাতে সহকারে পড়তে পারেন। এতে আপনার হলো কি আপনি ফজরের নামাজটা জামাতে পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে গেল। আপনি যদি কোনো বাজে বদ অভ্যাস থাকে সেটা আপনি ত্যাগ করতে পারেন। আপনি টানা 30টা দিন আপনি সেটা থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন, এরপর দেখবেন কিন্তু রোজার মাস চলে গেলে আপনার সেটা করতে ইচ্ছাও হবে না। সো এই একটা মাস কিন্তু আমরা আসলে খুব সুন্দর করে কাজে লাগাতে পারি। আমি চাচ্ছি যে স্কিলটা আমি ডেভেলপ করি, কিন্তু আমার কাছে কঠিন লাগতেছে। আপনি কিন্তু সেটা এই একটা মাসে আপনি ডেভেলপ করতে পারেন। প্রত্যেকটা দিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে যদি দিতে পারেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা দেন, তাও মাসে যে কিন্তু আপনার 30টা ঘন্টা হয়ে যাবে। 30টা ঘন্টা যদি আপনি একটা স্কিলের পিছনে দেন, আপনি কিন্তু সেটা খুবই নর্মালাইজ হয়ে যাবে সেই স্কিলটা আপনার কাছে। এই মাসটা কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আমাদের নতুন হ্যাবিট তৈরি করার জন্য খুব ভালো একটা সময়। সো এই রমজান মাসটার জন্য আমাদের এই ভালো ভালো কাজে আমরা আমাদের অভ্যস্ত করতে পারি এবং খারাপ কাজগুলোর জন্য আমরা বিরত থাকতে পারি। তাহলে কিন্তু এই রমজান মাসটা আসলে কাজে লাগানো হবে। রমজান মাসটা আল্লাহ আমাদের কিন্তু দিছেই, আমরা যেন এই রমজান মাসটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বাকি বছরটা সুন্দর করে চলতে পারি, ঠিকমতো নিয়ম মাফিক চলতে পারি, ঠিকমতো নিয়মকানুন মেনটেন করতে পারি। সো এই মাসটা কাজে লাগান নতুন নতুন স্কিল ডেভেলপমেন্টে, নতুন নতুন হ্যাবিট ডেভেলপমেন্টে। কমেন্টে আপনার মতামত দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।